এই জুলহাজ মাসের এই কার্যাবলী আমাদের জানা দরকার। এই জুলহাজ মাসে আল্লাহ আমাদের কিরূপ কার্যাবলী দিয়েছেন, ইসলামে এই জুলহাজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা কেমন, এটা আমাদের জানার দরকার। প্রথম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহিহ বুখারী থেকে, সহিহ বুখারী সংকলিত একটা সহিহ হাদিস, মানে যেটাকে আর সহিহ বলার কোনো অবকাশ রাখে না। সহিহ বুখারীর সকল হাদিসই সহিহ। এই সহিহ বুখারী থেকে একটা আমরা জুলহাজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম, ইয়ানি আইয়ামুল আশর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে জুলহাজ মাসের প্রথম 10 দিনের নেক কর্মের যত মর্যাদা, অন্য কোনো সময়ের বা দিনের ইবাদত আল্লাহর কাছে এত মর্যাদা সম্পন্ন নয়। আল্লাহ রাসূল বলেন, মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহা, মানে এই 10 দিনে যে আমলে সলিহ করা হয়, নেক কর্ম করা হয়, আহাব্বু ইলাল্লাহি, এটা আল্লাহর নিকট সর্বাধিক প্রিয়, মিন হাযিল আইয়াম, অন্য সকল দিনের ইবাদতের চাইতে। তাহলে জুলহাজ মাসের প্রথম যে 10 দিন ইবাদত করা হয়, এই 10 দিনের ইবাদত অন্যান্য দিনের ইবাদতের চাইতে আল্লাহর কাছে সব চাইতে প্রিয়। আল্লাহ রাসূল বলেছেন, ইয়ানি আইয়ামুল আশর, আর সেই দিনগুলো হচ্ছে জুলহাজের প্রথম 10 দিন। ওরে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম বললেন যে, হে আল্লাহ রাসূল, আপনি যে বলছেন জুলহাজ মাসের প্রথম 10 দিনের ইবাদতের যে মর্যাদা, অন্য কোনো বা সারা বছরের আর ইবাদতের এত মর্যাদা আল্লাহর কাছে নাই, এটা যে আপনি বলছেন, তবে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে তাহলে তার কি হবে? মানে আপনি যে বলছেন যে এই 10 দিনের নেক আমল আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়, অন্যান্য যত আমল আছে, অন্যান্য দিনে যত আমল করে মানুষ, সকল আমলের চাইতে এই 10টা দিনের আমলের মর্যাদা আল্লাহর কাছে আহাব্বু ইলাল্লাহ, মানে সবচাইতে প্রিয়, সবচাইতে মহব্বতের, এটা ইসমে তাফজিল, যেটা ইংরেজিতে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি, এর উপরে আর নাই। আহাব্বু মানে সর্বাধিক প্রিয়, ইলাল্লাহ, আল্লাহর নিকটে। তাহলে আপনি যে বলছেন যে মানুষ সারা বছর যত ইবাদত করুক, এই 10টা দিন যে ইবাদত করে, এই নেক কর্মগুলো আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, এর চেয়ে প্রিয় আর কিছু নাই। তবে ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি জিহাদ না? মানে আল্লাহর রাস্তায় জিহাদ একটা সাংঘাতিক ইবাদত। তাহলে আল্লাহর রাস্তায় যদি কেউ জিহাদ করে, তাহলে সেও কি এই 10 দিনের ইবাদতকারীর মর্যাদায় পৌঁছতে পারবে না? বলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ, না, আল্লাহ রাস্তায় জিহাদ করার মর্যাদাও এর মতো হবে না। সুবহানাল্লাহ। তার মানে কেউ যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, তাহলে সাহাবের টাইমে যুদ্ধ ছিল না? ছিল না। তখন যুদ্ধ জিহাদেরই টাইম, কাফের মুশরিকদের সাথে অনবরত বিভিন্ন বিষয় নিয়ে যুদ্ধ হচ্ছে। আর এই যুদ্ধের মতো যেখানে জীবন যাওয়ার, শাহাদত বরণের হুমকি রয়েছে, এত বড় একটা মহান ইবাদত, তাও কি এটার মতো না? অথচ এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আমলের কথা বলছেন না। অন্য হাদিসে আমলের ব্যাখ্যা আছে, কি কি আমল করলে এই জিহাদের চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে। তাহলে সাহাবায়ে কেরামের ভিতরে কৌতূহল যে আমরা আপনার সাথে আল্লাহর পথে জিহাদ করছি, শহীদ হচ্ছি, জান মাল খরচ করছি, এই জিহাদও কি ওই মর্যাদায় পৌঁছতে পারবে না? আল্লাহ রাসূল বললেন, না, পারবে না। ইল্লা, তবে রাজুলুন ফারাজা বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, তবে হ্যাঁ, যে মুজাহিদ তার জান এবং মাল নিয়ে আল্লাহর পথে জিহাদে গেছে, আর আল্লাহর পথে জিহাদে গিয়ে তার জান মাল কোনো কিছু নিয়ে আর ফিরতে পারে, তার মানে শহীদ হয়েছে সে বাদে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? তার মানে যে মুজাহিদ তার জান মাল নিয়ে জিহাদের ময়দানে গিয়েছে, তার মালও শেষ, সেও শহীদ হয়ে গেছে। এই মুজাহিদ বাদে বা এই শাহাদত বরণকারী এই সাহাবী, এই মুজাহিদ বাদে অন্য কোনো মানুষের আমল এই 10 দিনের আমলের মতো মর্যাদা রাখে না আল্লাহর কাছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, এত বড় ফজিলত আমার মনে আর কোথাও আর নাই কোনো হাদিসে, যে শুধুমাত্র ওই ব্যক্তি এই 10 দিনে যে ব্যক্তি আমল করবে, এ এত আল্লাহর কাছে এত মর্যাদাবান হবে। এই মর্যাদা শুধু একটা ব্যক্তি টপকাইতে পারবে, এই মর্যাদা শুধু একটা ব্যক্তিই পার হতে পারবে, যে তার জান মাল নিয়ে জিহাদে গিয়েছে, মালও ফেরত আসে নাই, জানও ফেরত আসে নাই, তার মানে সে শহীদ হয়ে গেছে।
এই শহীদ ব্যক্তি একমাত্র এই 10 দিনের ইবাদতকারীর উপরে মর্যাদা পাবে, এছাড়া কোনো আমলকারী এই 10 দিনের আমলকারীর মতো মর্যাদা আর পাবে না। তাহলে এই 10 দিনের মর্যাদা কত বুঝতে কি আর বাকি আছে? এত মর্যাদা সম্পন্ন এই জুলহাজ মাসের প্রথম 10 দিন। অতএব এই প্রথম 10 দিনের আমল আমাদের জানতে হবে, যে এত বড় মর্যাদা যদি আমরা না জানি তাহলে আমরা কত বড় মর্যাদাতে আমরা হারাবো, যে আল্লাহর রাস্তায় জিহাদে এর মতো মর্যাদা বুঝতে পারবে না। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটা হাদিসে বলেন যে আফজালু আইয়ামিদ দুনিয়া আল আশর, ইয়ানি আশরু জিলহিজ্জাহ, দুনিয়াতে যত দিন আছে এই দিনগুলোর মধ্যে সর্বাধিক মর্যাদা সম্পন্ন আফজাল, এটাও সুপারলেটিভ ডিগ্রি, আরবিতে বলা হয় ইসমে তাফজিল, মানে আধিক্যতাবাচক, সর্বাধিক ফজিলতের দিন। এই দুনিয়ায় যত দিন আছে এই দিনগুলোর মধ্যে সবচাইতে আফজাল, উত্তম, সর্বোত্তম মর্যাদা সম্পন্ন দিন হলো জুলহাজ মাসের প্রথম 10 দিন। তাহলে এই হাদিসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলহাজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা বোঝাচ্ছেন, যে দুনিয়াতে যত দিন আছে সকল দিনের মধ্যে এই জুলহাজ মাসের 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত এই দিনগুলো সবচাইতে বেশি মর্যাদার। অন্য বিভিন্ন হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে এই 10 দিনের এক এক দিনের রোজাকে 1 বছরের রোজা সমতুল্য বলেছেন। অর্থাৎ এই 10 দিনের একটা দিন যদি কেউ সিয়াম পালন করে 1 বছরের সিয়ামের মর্যাদা রাখে। আর একটা রাতের নামাজ তার সবে কদরের নামাজের সমতুল্য। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই জুলহাজ মাসের 1 থেকে শুরু করে 9 তারিখ, 10 তারিখে তো আমরা ঈদুল আজহা উদযাপন করি, ঈদের দিন তো রোজা রাখা হারাম। তাহলে এই 9 দিনের যদি কোনো একটা দিন মানুষ একটা দিন যদি মানে আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করে 1 বছর সিয়ামের সমতুল্য। আর একটা রাত যদি সালাতুল লাইল বা সালাতুল তাহাজ্জুদ বা কিয়ামুল লাইল রাত্রিবেলায় যদি সালাত আদায় করে এইটা কদরের নামাজের সমতুল্য মর্যাদা রাখে। সুবহানাল্লাহ বিহামদি। এই হাদিসটাও সুনানে তিরমিজিতে এসেছে। এ ব্যাপারে আরো অন্যান্য কিছু দুর্বল সনদের হাদিস আছে। কোন হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই 10 দিনের নেক আমলের সওয়াব 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। তাহলে প্রত্যেক নেক আমল 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। অন্য আরেকটি হাদিসে আছে হযরত আনাস ইবনে মালিক থেকে, তিনি বলেন যে জুলহাজ মাসের প্রথম 10 দিন 1000 দিনের সমান। সুবহানাল্লাহ বিহামদিহি। জুলহাজ মাসের প্রথম 10 দিন 1000 দিনের সমান, আর আরাফার দিন 10,000 দিনের সমান। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে এত মর্যাদা। আমরা তো শুধু ওই সবে বরাত আর সবে কদর খালি খুঁজি, খালি সবে বরাত আর সবে কদর। সবে বরাত আসলে সবে কদর একই জিনিস। আল্লাহ যে রাত্রে ভাগ্য লাগেন সেই রাতটাই লাইলাতুল কদর। আর লাইলাতুল কদর অনির্ধারিত, রমাদানের শেষ দশকের কোনো এক রাতে হতে পারে, আবার জোর রাতেও হতে পারে। আল্লাহ রাসূল বলেছেন ফালতামিসু ফিল উশরিল আওয়াখির, তোমরা রমাদানের শেষ দশকে কদর খুঁজো। তাহলে কদর আমি পেতেও পারি, নাও পারি, এটা আল্লাহ যদি আমার তাকদিরে লেখেন পাবো। কিন্তু এই যে মর্যাদার কথা আল্লাহ রাসূল বলছেন যে এই জুলহাজ মাসের প্রথম 10 দিন 1000 দিনের সমান মর্যাদা রাখে। 1000 দিনে কত বছর? 1000 দিন ইবাদত করলে যে সওয়াব পাবে, মর্যাদা পাবে, এই 10 দিনের মর্যাদা অত। আর আরাফার দিন, এই দিনের সিয়াম বা এই দিনের আমল 10,000 দিনের সমান। সুবহানাল্লাহ বিহামদিহি। 10,000 দিন, তাহলে কত বছর? আপনারা ইয়া করে নেবেন, গুণ করে নেবেন। আমি এই হিসাব তাৎক্ষণিক দিতে পারছি না, আপনারা এটা গুণ করে নেবেন বা আপনারা সেটা ক্যালকুলেশন আপনারা করে নেবেন। তাহলে আরাফার দিনের মর্যাদা 10,000 দিনের সমান। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে দেখেন এই যে জুলহাজ মাসের 10 দিনের কত মর্যাদা, তাহলে এই মর্যাদা কি মুমিন হেলায় নষ্ট করতে পারে? কখনো একজন মুমিন এই 10টা দিনকে হেলায় নষ্ট করতে পারে না। এই জন্য আমাদের উচিত হলো এই 10টা দিনে আল্লাহ তাআলা ইসলামের মাধ্যমে আমাদের আল্লাহ কি জীবন বিধান দিয়েছেন, কি আমলগুলো এই 10টা দিন আল্লাহ আমাদের দিয়েছেন, যে এই আমলগুলো করলে আমরা এই মর্যাদা পাবো, যে আমলগুলোর মাধ্যমে আমরা যে মর্যাদাগুলি বর্ণনা করলাম এই মর্যাদাগুলি আমরা পাবো। এক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বিভিন্ন রকমের আমলের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বিশেষ করে হাজিরিন,
এই মাসে বেশি বেশি জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বেশি বেশি নফল সালাত আদায় করবেন, রাত্রিবেলায় সালাতুল লাইল বা কিয়ামুল লাইল বা সালাতুত তাহাজ্জুদ আদায় করবেন, অসুস্থ মানুষকে দেখতে যাবেন, সৎ কাজের আদেশ করবেন, অসৎ কাজ থেকে নিষেধ করবেন, মানুষকে নামাজের জন্য আহ্বান করবেন, কোরআন তেলাওয়াত করবেন, দোয়া দরুদ ইস্তিগফার, আপনি সকল প্রকারের আমল এই মাসে বেশি বেশি করবেন, বিশেষ করে এই 10টা দিন। আর যারা একেবারে অমনোযোগ থাকবেন তারা বিশেষ করে জুলহাজ মাসের 9 তারিখ, এটা ভুলবেন না। কয় তারিখ বললাম? 9 তারিখের কথা। এই 9 তারিখে মূলত ইয়াউমুল আরাফা, এটাই হচ্ছে আরাফার দিবস, এটাই হচ্ছে হজের দিন। এই দিনে হাজিগণ আরাফাতের ময়দানে গিয়ে সারাটা দিন শুধু আল্লাহর কাছে জিকির, দোয়া দরুদ ইস্তিগফার এইগুলো করেই তারা কাটায়। এখানে তাদের কোনো কর্ম নাই, শুধু কর্ম আল্লাহর জিকির করা, দোয়া দরুদ ইস্তিগফার এগুলোই করে তারা আরাফার ময়দানে কাটায়। তো এই আরাফার দিন বা 9 জুলহাজে যদি আমরা এই দেশি মানুষ যারা আমরা হজে যেতে পারিনি, বাড়িতে রয়েছি, বাংলাদেশে রয়েছি, পাকিস্তানে রয়েছি, এই মানুষগুলো যদি এই 9 জিলহজ তারিখে যেই দিন হাজিরা আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আরাফার ময়দানে যখন একত্রিত হয়, তারা তো আল্লাহর কাছে চাচ্ছে। তো আমরা যদি এই দিন আমরা দেশে থেকে যদি ইবাদত করি, একটা ইবাদত সেটা হচ্ছে সিয়াম পালন। এই 9 আরাফাত, এই আরাফার ময়দান যেদিন হয় 9 জুলহাজ, এই 9 জুলহাজের ইবাদতের বা সিয়ামের মর্যাদা কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বললেন, সিয়ামু ইয়াউমি আরাফা, আরাফার দিনের সিয়াম, আরাফার দিবসের সিয়াম, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু, আমি আশা করি আল্লাহ তাআলার কাছে যে এই একদিনের সিয়াম এটা বিগত 1 বছর এবং আগত 1 বছর, বিগত 1 বছর আগত 1 বছরের কাফারা, সুবহানাল্লাহ বিহামদিহি, তাহলে 2 বছর, বিগত বছরের এবং আগত বছরের এই 2 বছরের কাফারা হয়ে যাবে। এখন কিসের কাফারা হবে এটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। আমার গুনাহের কাফারা হবে না কিসের হবে এটা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তাহলে এই আরাফার দিনের সিয়ামের ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে বিগত 1 বছর আর আগত 1 বছর এই দুটো বছরের কাফারা হয়ে যাবে। হাজিরিন, তাহলে একটা আমল আমরা পেয়ে গেলাম। এই জুলহাজ মাসের যে আমলগুলো তার মধ্যে একটা কি পেলাম? সিয়াম পালন, বিশেষ করে 9 জুলহাজ বা ইয়াউম আরাফা, সেই দিনটিতে সিয়াম পালন করা, এই দিনটা ভুলবেন না। বিগত আগত 2 বছরের কাফারা স্বরূপ এই একটা দিনের সিয়াম। আরো অন্যান্য হাদিসে, বিশেষ করে তাবারানী, বাইহাকি, বিভিন্ন হাদিস, আল্লাহ রাসূলের হাদিস আছে। তার মধ্যে একটা বলি, মা মিন আইয়াম আযামু ইনদাল্লাহি ওয়ালা হাব্বিলাল্লাহিল আমালু ফিহিন্না মিন আয়ামিল আশার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জুলহাজ মাসের প্রথম 10 দিনের আমলের মতো মর্যাদাপূর্ণ আমল আল্লাহর নিকট আর নেই। জুলহাজ মাসের প্রথম 10 দিনের নেক আমল আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোনো নেক আমল আল্লাহর কাছে এত প্রিয় নয়। এটা এর বিকল্প কিছুই হতে পারে না। আল্লাহর কাছে এত মর্যাদা সম্পন্ন এই জুলহাজ মাসের প্রথম 10 দিন। এই বলে রসুল শেষ করলেন না, আমলটা বলে দিলেন। তাই রসুল বললেন, ফাকসিরু ফিহিন্না মিনাত তাসবিহ ওয়াত তাহমিদ ওয়াত তাহলিল ওয়াত তাকবীর। তাই তোমরা কি করো? ফাকসিরু, অধিক পরিমাণে, ফিহিন্না মানে এই 10টা দিন, এই জুলহাজ মাসের এই প্রথম এই 10টা দিন অধিক পরিমাণে তোমরা তাসবিহ মানে সুবহানাল্লাহ পাঠ করো, তাহমিদ মানে আলহামদুলিল্লাহ পাঠ করো, ওয়াত তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করো, ওয়াত তাকবীর আল্লাহু আকবার পাঠ করো। ওয়া ফি riwayatin, অন্য বর্ণনা রয়েছে, ফাকসিরু ফিহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়া যিকরিল্লাহ। তোমরা এই 10 দিন বেশি বেশি অধিক পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহু আকবার বলো এবং আল্লাহ তাআলার জিকির করো। তাহলে এই 10টা দিনের আমল আমরা পেয়ে গেলাম। প্রথমত 9 জুলহাজ তারিখে বা ইয়াউম আরাফা যেই দিন, সেদিন কি করব? সিয়াম পালন করব। আর অন্যান্য দিন আমরা কি করব? সিয়ামও রাখতে পারি, আবার তাসবিহ তাহলিল জিকির আজগার এগুলো আমরা করতে পারি। এগুলোর কোনো সংখ্যা আল্লাহ রাসূল নির্ধারণ করে দেন না। যে কোনো টাইমে, যে কোনো সময়ে, হর হালতে
সর্ব অবস্থায় আপনি এগুলো আপনি পাঠ করবেন। আপনি গরু বেচতে গিয়েছেন, মাঠে ময়দানে গিয়েছেন, যেখানে যান, এই 10টা দিন জিকির শূন্য থাকা যাবে না। এই 10টা দিন আল্লাহকে স্মরণ না করে আপনি এক মুহূর্ত কাটাবেন না। সর্বহালতে এগুলো আপনি চলতে ফিরতে হাঁটতে উঠতে বসতে সর্বহালতে আপনার অজু গোসল থাকছে না থাক, সর্বহালতে আপনি এই তাসবিহগুলো বেশি বেশি পাঠ করবেন। এজন্য হাজিরিন, অন্য হাদিসে এরকম আরো অনেক মর্যাদার কথা আছে। তাহলে এখানে আমরা জুলহজ মাসের 1 থেকে 10 তারিখের আমরা আমল একটা পেয়ে গেলাম। এখন আমরা 11, 12, 13 এই 3টা দিন আমাদের বাদ থাকলো। তাহলে 1 থেকে 10 তারিখের আমল আমরা পেয়ে গেলাম। আমরা বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করব। তারপরে 9 আরাফা বা জুলহজের 9 তারিখ ইয়াম আরাফা, যেই দিন আরাফাত দিবসে সিয়াম পালন করব। তারপরে আমরা 10 তারিখে ঈদুল আজহার সালাত আদায় করব, আর আমরা কুরবানি করব। এখানেই শেষ না, আরো সামনে 3টা দিনের কথা আল্লাহ বলছেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত, তোমরা হজের নির্ধারিত দিনগুলোতে আল্লাহর জিকির করো। তারপরে আল্লাহ তাআলা বললেন যে ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি ফালা ইসমা আলাই, যে ব্যক্তি তাড়াহুড়ো করে 2টো দিন করবে জিকির আল্লাহ, কোনো তার গুনাহ হবে না। ওমান তাআখারা ফালা ইসমা আলাই লিমানিত তাকা, তবে যে ব্যক্তি একটু বিলম্ব করে একটু বেশি করবে তারও কোনো অন্যায় হবে না। তার মানে 12 তারিখ পর্যন্ত আল্লাহ জিকির করা যাবে, 13 তারিখ পর্যন্ত করা যাবে। আল্লাহ তাআলা দুটোই আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন। এবং লিমানিত তাকা, আল্লাহ বলেছেন যে তাকওয়ার পথ অবলম্বন করে তার জন্য। এখন এই আয়াত দ্বারা কি বুঝলেন? এই আয়াত দ্বারা আমরা এটাই শিক্ষা পেলাম যে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামিম মা'দুদাত, তোমরা হজের নির্ধারিত দিনগুলোতে আল্লাহ তাআলার জিকির করো। তারপরে তোমরা জুলহজের 10 দিন পার হলে 11, 12 তারিখ অথবা 11, 12 এবং 13 তারিখ পর্যন্ত আল্লাহর জিকির করো। সেটা কিভাবে করবেন? এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে আমাদের শিক্ষা দিয়েছেন। সেটা হচ্ছে জুলহজ মাসের 9 তারিখের ফজর থেকে, কি বললাম? জুলহজ মাসের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত নামাজের পর সকল মুসল্লি ইমাম সহ সালাম ফেরানোর সাথে সাথে কোনো প্রকার জিকির আজগার না করে একবার মানে সবাই উচ্চ স্বরে বলবে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কয়দিন করতে হবে? 5 দিন। কয়দিন করতে হবে? 5 দিন। কয় তারিখ? জুলহজের 9 তারিখের ফজর থেকে 13 তারিখের আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজের পর ইমাম মুসল্লি সকলেই, নারী পুরুষ, বাড়িতে নামাজ আদায় করুক, মসজিদে করুক, যেখানেই করুক, জামাতে করুক, একাকি করুক, সর্বহালতে নামাজ পড়ে সাথে সাথে এই তাকবীরটা একবার উচ্চস্বরে বলতে হবে। বুঝলেন তো? এইটা আল্লাহ তাআলা বলছেন যে তোমরা হজের নির্ধারিত দিনগুলোতে তোমরা আল্লাহ জিকির করো এবং এরপরেও করো। এরপরেও তোমরা 3 দিন করো। তাহলে 11, 12 তারিখেও করা যায় বা 13 তারিখ পর্যন্ত করা যায়। এই মানে 5টা দিন, এটা হচ্ছে আমাদের আয়ামে তাশরিক বলা হয় এই দিনগুলোতে। এজন্য এই দিনগুলোতে এই জিকিরটা করতে হবে। হাজিরিন, এজন্য আমরা বুঝলাম যে জিকির কি জিনিস। আল্লাহ বলেছেন ওয়াজকুরুল্লাহ, আল্লাহর জিকির করো। এখন আল্লাহর জিকির দ্বারা অনেকে বোঝে যে আল্লাহ আল্লাহ করা। আসলে আল্লাহর জিকির মানে আল্লাহ আল্লাহ করা না। যখন যে জিকির, যে তরিকায়, যে পদ্ধতিতে রাসূল আমাদের শিক্ষা দিয়েছেন সেই পদ্ধতিটাই জিকির। এখন যদি কেউ শুধু 5 ওয়াক্ত ফরজ সালাতের পর এই 5টা দিন খালি কয় আল্লাহ, তাহলে হলো না। রাসূল এইভাবে শিক্ষা দেয় না। রাসূল শিক্ষা দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এতটুকু পড়তে পারেন। আমাদের হানাফি মাযহাবের ফিকহের গ্রন্থ মারাকিল ফালাই আরেকটা তাকবীর আছে, এই প্রথম তাকবীরের সাথে একটু বাড়তি করে। সেটা হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবারু কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আপনি প্রথম অংশ পড়তে পারেন, আবার প্রথম এবং দ্বিতীয় অংশ একত্র করে পড়তে পারেন। আল্লাহর যত জিকির করতে পারেন ততই ভালো, কোনো সমস্যা নেই। যত করবেন তত বেশি মর্যাদা পাবেন। অতএব আমি মনে করি আপনারা একসাথে পড়বেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবারু কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা।
একসাথে যদি পড়েন আরো ভালো। এজন্য হাজরিন, এই জিলহজ মাসের এই 10 দিনের বা 13 দিনের এত মর্যাদা, যেটা আমরা হাদিস থেকে জানলাম। কিন্তু আমরা সবচেয়ে বড় ভুল করি যে আমরা জিকির গুলো জানি না। আমরা জিকির দ্বারা বুঝি যে আল্লাহর খালি জিকির করা। এখানে জিক্রুল্লাহ মানে আল্লাহর জিকির, মানে আল্লাহ আল্লাহ বলা না, যে ওয়ার্ডে যে সেন্টেন্সে যে বাক্যে রসুল শিক্ষা দিয়েছেন সেটা বলা, অর্থাৎ যে তাকবীরটা বললাম এই তাকবীরটা পড়া। অতএব যারা শুধু আল্লাহ আল্লাহ বলবে, এটা আল্লাহ আল্লাহ কোনো জিকির না। অনেক মানুষ আছে খালি আল্লাহ 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 এই বলে জিকির করে, ওনারা একটা ভুলের মধ্যে আছে। সেটা হচ্ছে কি, আল্লাহ নামের জিকির তারা ভুল বুঝেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কখনো শুধু আল্লাহ আল্লাহ এটার জিকির দেন নাই। আল্লাহ আল্লাহ কোনো সেন্টেন্স হয় না, একটা কালিমা বা শব্দ। আর আল্লাহ রসুল যত জিকির শিক্ষা দিয়েছেন সবগুলোই বাক্য। সবগুলো কি বাক্য। যেমন সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রশংসা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার গুণগান করছি। সুবহানাল্লাহ, আমি আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছি। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ তাআলার প্রশংসা করছি। আল্লাহু আকবার, আমি ঘোষণা করছি আল্লাহ সবচাইতে বড়। তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনোই মাবুদ নেই। অর্থ হলো না? অর্থ হলো। এগুলোর সাথে কি আল্লাহ নাই? সুবহানাল্লাহ, আল্লাহ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আছে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আছে না? এগুলো হচ্ছে বাক্য। আল্লাহ শব্দের কোথাও আগে আছে, কোথাও পরে আছে। যেমন সুবহানাল্লাহ, এখানে সুবহানের পর আল্লাহ আছে। আলহামদুলিল্লাহ, এখানেও মনে করেন যে আলহামদুর পরে আল্লাহ আছে। তাহলে শব্দের আগে বা পরে, আল্লাহ শব্দের আগে কিছু শব্দ যোগ করে রাসূল জিকির শিক্ষা দিয়েছে। অতএব যারা খালি আল্লাহ 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 এই জিকির করে, এটা ভাই কোরআন সুন্নাহ সম্মত জিকির না, এটা মাসনুন না। আপনি পড়লে পড়তে পারেন, কিন্তু এর কোনো ফজিলত আমি একটা মানে হাদিস থেকে আপনাকে দেখাতে পারবো না। শুধু একটা পারবো, মুসলিমে আছে লা তাকুমু সাআতু হাত্তা ইউকালু ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই পৃথিবীতে যতদিন আল্লাহ আল্লাহ বলা হবে ততদিন কিয়ামত হবে না। তার মানে ওটা কিয়ামতের আগের কথা। এখানে তো আবার আল্লাহ আল্লাহ জিকিরের কথা বলা হয় না। এখানে আল্লাহ আল্লাহ বলতে আল্লাহর নাম যতদিন এই পৃথিবীতে নেয়ার মতো থাকবে ততদিন কিয়ামত হবে না। কিন্তু এখানে রাসূল তো জিকিরের কথা বলেন নাই যে আল্লাহ আল্লাহ জিকির করবে, বলেছেন আল্লাহ আল্লাহ নাম নেওয়া পর্যন্ত কিয়ামত হবে না। কিন্তু এই আল্লাহ আল্লাহ শব্দ দিয়ে তিনি জিকিরের তালিম সাহাবীদের শিক্ষা দেননি। অতএব শুধু আল্লাহ আল্লাহ বললে জিকির হবে না বা আল্লাহর স্মরণ হলো না। আল্লাহর স্মরণ করতে হলে শব্দ না দিয়ে বাক্য গঠন করে জিকির করতে হবে। এই জন্য আপনারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো দিয়ে জিকির করবেন। হাজিরিন, এই জন্য জিকিরের মহা মর্যাদা আছে। আমরা জিকিরকে অনেক সময় দুর্বল মনে করি এবং মনে করি যে জিকির মানে অত গুরুত্ব নাই, জিকিরের হাদিসগুলো দুর্বল, অমুক তমুক। তো আসলে কথাগুলো ঠিক না। আল্লাহ তাআলা রাসূল যখন যে জিকিরগুলো দিয়েছেন আমাদের করতে হবে। কিছু জিকির আছে অনির্ধারিত, ওখানে আপনি যা খুশি যেভাবে খুশি আপনি যে কোনো শব্দ বাক্যে আপনি আল্লাহকে স্মরণ করতে পারেন। যেমন একটা হাদিসে আছে যে মান সাল্লাল গদাতা ফি জামাআতিন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতে আদায় করলো, সুম্মা ক্বাদা ইয়াজকুরুল্লাহ হাত্তা তাতলা শামস, এরপরে সূর্য উদিত হওয়া পর্যন্ত মসজিদে বসে থাকলো। তারপরে কি করলো? বসে থেকে আল্লাহ তাআলার জিকির করলো। তার মানে ফজরের সালাত জামাতে আদায় করে মসজিদে বসেই আল্লাহর জিকির করলো। এখানে আল্লাহর জিকির মানে আপনি কোরআন পড়তে পারেন, তাসবিহ তাহলিল এগুলো আপনি পড়তে পারেন। এগুলো নিয়েও সমস্যা আমাদের সমাজে। যদি বলা হয় তসবিহ পড়েন, তাহলে তসবিহ কই আছে? এই যে তসবিহ, এখানে তসবিহ লটকানো আছে। যদি ভাই আমি তসবিহ পড়তেছি, আসলে তসবিহ কি পড়া যায়? ওটা তসবিহ তো পড়ে না, ওইটি হচ্ছে একটা দানা। ওইটি কি? একটা দানা বা একটা গুটি, ওইটি তো তাসবিহ না। তাসবিহ শব্দের অর্থ হচ্ছে সুবহানাল্লাহ বলা। তাসবিহ মানে সুবহানাল্লাহ বলা, ওইটার নাম তাসবিহ না। ওইটা দিয়ে তাসবিহ গণনা করা হয়। এই গণনা করা জায়েজ আছে, তবে হাতের আঙ্গুলের কর গুণা সবচেয়ে উত্তম। আল্লাহ রাসূল বলেছেন এই হাত কিয়ামতে সাক্ষ্য দেবে। এক, দ্বিতীয়ত এই যে আল্লাহ তাআলা হাতের আঙ্গুলের যে করগুলো দিয়েছেন, এই করগুলোর ইস্তেমাল হয়, আমল হয়, এই নিয়ামতের শুকরিয়া আদায় করে, এগুলো আল্লাহ গুনার জন্যই দিয়েছেন। আর এই গুটি জায়েজ আছে, তবে কিছু কিছু হাদিসে বিরোধিতা আছে। বিশেষ করে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই তাসবির দানার বিপক্ষে ছিলেন। তিনি বলেছেন এই তাসবির দানা গুনে গুনে তাসবিহ গোনা বেদাত, আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে। কেন বেদাত বলেছেন? শক্ত হাদিস আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি যখন দেখতেন যে মানুষের এই তাসবির দানা গুনে গুনে এই জিকির করতেছে, ওইটা তিনি ধরে ছিঁড়ে চেঙ্গা ফেলে দিতেন। হে বেদাত কোথাকার, আমরা তো রসুলের যুগে এই দানা গুনে আমরা তাসবিহ করতাম না, আমরা হাতের কর গুনে করতাম। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কারো হাতে তাসবিহ দেখলে তাসবির দানা ছিঁড়ে চুরমার করে ফেলে দিতেন এবং বেদাত বলতেন। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদকে বেশি ফলো করতেন। হানাফি মাযহাবের ফিকাহগুলো আমলগুলো ইবনে মাসউদ থেকে বেশি নেওয়া হয়েছে। আবু হানিফা তার বেশি আনুগত্য করেছেন, তার থেকে বেশি মাসালা নিয়েছেন। এই জন্য আবু হানিফার মতে এই তাসবির দানা দিয়ে তাসবিহ গোনা বেদাত। তবে অন্যান্য বিভিন্ন হাদিসে রসুলের অনুমতি পাওয়া যায়, এটা হয়তো ইবনে মাসউদ জানতেন না বা সেই আমলটা তার কাছে পৌঁছে নাই। আল্লাহ রসুলের বিভিন্ন সাহাবায়ে কেরাম, বিশেষ করে তার স্ত্রী জুয়াইরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা অন্য কোনো একটা স্ত্রী, তার কাছে কিছু ফলের আঁটি ছিল। আল্লাহ রসুল একদিন তাকে বললেন, তুমি এই ফলের আঁটি দিয়ে কি করো? আমরা যাকে বিচি বলি, ওই যে বড়ের বিচি বা ওই যে আরেকটা বিচি আছে পিপলটির বিচি বা তেঁতুলের আঁটি, এরকম এক শ্রেণীর আঁটি ছিল। বললো, তুমি এগুলিতে কি করো? আমি এগুলিতে তাসবিহ করি। রসুল কিছু বললেন না। তার মানে এই যে আঁটি বা দানা দিয়েও গণনা করা যায়। এখন ওই দানাটাই কি হয়েছে? সুতায় গাঁথা হয়েছে, তাই তো? তবে যদিও গাঁথা হোক, এটা দিয়ে গণনা উত্তম নয়। সবচেয়ে বড় উত্তম যে আপনাকে হাত কিয়ামতে সাক্ষ্য দেবে, জানলে হাত দিয়ে তাসবিহ করেছে, এই আমলের করগুলোর আপনি নিয়ামতে শুকরিয়া আদায় করেছেন, গণনা করেছেন। এই গণনার কারণে হুবহু রসুলের সুন্নাতের একটা আমলের সওয়াব পাবেন। আর তাসবির দানা দিয়ে গুনাহ যেহেতু মতানক্য আছে এবং আমাদের মাযহাবে এটা এত গুরুত্ব দেওয়া হয় নাই, অতএব এইগুলো পরিহার করে কর গোনা উত্তম। এবং এটা একটা লৌকিকতাও হতে পারে। এখন এই যে ডায়াবেটিস রোগীরা সুন্দর তসবিহ বের হয়েছে, এই যে হাতের মাপে বানানো, হাতের করের মধ্যে নিয়ে এই গুনিয়ার রাস্তায় চলে, একবারে ফালতু কর্ম, একবারে ফালতু কর্ম। এইভাবে আল্লাহ তাআলা রাস্তা দিয়ে তুমি ডায়াবেটিস হয়েছে, তুমি চলাফেরা করবে আর তুমি তসবিহ গুনবে হাতের করের মধ্যে রাখি, এটা কি পাইছে? মস্করা নাকি? জিকির কি? জিকির হচ্ছে আল্লাহকে স্মরণ, নীরবে নিভিতে একাকিত্বে আল্লাহকে স্মরণ। তুমি তাসবিহ গুনছো, দুইজন এক পথে পথ চলছো, গল্প করতে চাও, এই তোর ডায়াবেটিস কত পয়েন্ট হলো, তোর কত পয়েন্ট হয়েছে, তোকে ডাক্তার কি খেতে বলেছে, আমাকে এই দিয়েছে, আর তসবিহ দানা গুনতেছে। আসলে আল্লাহকে স্মরণ করতেছে না, স্মরণ করতেছে ডাক্তারের আমলকে। ডাক্তার বলেছে 2 কিলো হাঁটতে হবে, ওই 2 কিলো ভিতরে আছে, আর এই গুনে গুনে ওই 2 কিলো গুনতেছে, ডাক্তারের ফরমান গুনতেছে, আল্লাহকে গুনতেছে না। এই জন্য এই বাহুল্য আমল ত্যাগ করা উচিত। যারা ডায়াবেটিস রোগী আমাদের এলাকায় বেশি, আপনাদের এলাকায় আমি এখন চোখে পড়ে নাই, আমাদের এলাকায় ডায়াবেটিসের রোগী বেশি। অনেক মা বোন বা অনেক বয়োবৃদ্ধ বা উঠতি বয়সের মানুষ, মধ্যম বয়সের মানুষ যাদের ডায়াবেটিস, এই তসবির দানা সুন্দর দেখতে চাকচিক্য তসবির দানা হাতের মধ্যে নিয়ে গুনতেছে আর রাস্তায় পথ চলতেছে। এই আমলগুলো করা আমি সুন্দর মনে করি না, উত্তম মনে করি না। বরং এইভাবে সে নীরবে নিভিতে হাতের করগুলো গুনুক আর পথ চলুক, কোনো সমস্যা নেই। কিন্তু যে কাজে লৌকিকতা আছে, এই জন্য ইবনে মাসউদ এরকম রাস্তা পথে যারা তসবিহ গুনতো তাদের তসবিহ ছিঁড়ে ফেলে দিতেন। তো ইবনে মাসউদ যদি আজও থাকতেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকেও এই বেদাতীদের এই তসবিহর দানা ছিঁড়ে ফেলে দিতেন। এটা লৌকিকতা। সাহাবায়ে কেরাম জিকিরগুলো তারা একাকিত্বভাবে করতেন। আর আমরা জিকির মানে বুঝি কি, অমুক মসজিদে হালকায় জিকির হবে, অমুক মসজিদ বা অমুক খানকায় জিকিরের মাহফিল হবে। সাহাবায়ে কেরাম কখনো জিকিরের মাহফিল করতেন না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই যে জোরে জোরে আমরা যে গোল হয়ে বসে করি, এরকম জিকিরের মাহফিল সাহাবীরা করতেন না। তবে তারা একটা মাহফিল করতেন, তার নাম তাজকির। কি বললাম? তাজকির। জিকির এক জিনিস, তাজকির এক জিনিস। জিকির মানে নিজে নিজে একা একা করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো একা একা করা। এই আমলগুলো ইনফিরাদি। আর তাজকির মানে অপরকে করানো। কোরআনের ওয়াজ আলোচনায় যে আমি এখন আপনাদের সামনে বয়ান দিচ্ছি, এটাকে বলা হয় তাজকির। তাজকির মানে অপরকে নসিহত করা, অপরকে স্মরণ করানো। ভাই, তুমি নামাজ পড়ো না কেন? তুমি মসজিদে আসো, তুমি কেন মুখে দাড়ি রাখো না? তুমি টাকনোর নিচে কেন কাপড় পরছো? এই যে আল্লাহর কথা অপরকে স্মরণ করে দেয়া, এটাকে বলা হয় তাজকির। তো সাহাবায়ে কেরাম এরকম তাজকিরের মাহফিল করতেন। অপরকে, যারা আল্লাহকে ভুলে গিয়েছে, এই ওয়াজ মসজিদের দ্বারা তাদেরকে আল্লাহকে স্মরণ করিয়ে দিতেন। কিন্তু যখন এই জিকিরগুলো তারা নিজে নিজে করতেন, তারা সংঘবদ্ধ হয়ে করতেন না। এই জন্যে বিভিন্ন হাদিসের গ্রন্থে এসেছে যে, সম্ভবত সুনানে দারে কুতনিত হাদিসটা এসেছে, আল্লাহ রসুলের সাহাবী আবু মুসা আশারী, তিনি মসজিদে নববী পাশ দিয়ে যাচ্ছেন, দেখলেন কিছু লোক গোল হয়ে বসে এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো পাঠ করতেছে।
একটা দলের আমির আছে, নেতা আছে, ওই নেতা বলতেছে কি তোমরা সবাই 100 বার সুবহানাল্লাহ বলো। এবার সুবহানাল্লাহ 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 হয়ে গেল। এবার আবার ওই আমির বা নেতা বলতেছে এবার তোমরা 100 বার আল্লাহু আকবার বলো। আবার সবাই আল্লাহু আকবার আল্লাহু আকবার সমবেত কণ্ঠে, মানে আমাদের যুগে যেভাবে হয় এইভাবে। তখন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এই আমলটা দেখে কিছু বললেন না। বললো এতদিন রসুলের সাথে থাকলাম, রসুল ইন্তেকাল করে চলে গেলেন, কোনোদিন তো রসুল এইভাবে মসজিদ নববীতে আমাদের নিয়ে গোল হয়ে বসে কোনো জিকিরের মাহফিল তো করেন নাই, আমাদেরকে তো বলেন নাই হে সাহাবীরা 10 বার সুবহানাল্লাহ বলো, আমরা সবাই 10 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এরকম তো আমল রসুল আমাদের শিখাই নাই। কি দেখলাম এটা? আমরা রসুলের জীবদ্দশায় তো মসজিদ নববীতে এরকম গোল হয়ে বসে কোনো জিকিরের মাহফিল আমরা করিনি। এটা কি কারা চালু করলো? তো আবু মুসা আশআরী কিছু বলার সাহস পেলেন না, আমার নাও জানা থাকতে পারে। তখন তিনি কিছু না বলে আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে গেলেন যে ভাই ভাই কি মহা সর্বনাশ হয়েছে, কি হয়েছে? নতুন একটা আমল দেখলাম। কোথায়? মসজিদে নববীতে। কি আমল দেখলেন? আমি পাশ দিয়ে যাচ্ছি, দেখলাম কিছু লোক গোল হয়ে বসে আছে, একটা নেতা গোছের লোক আছে, বলছে তোমরা 100 বার আল্লাহু আকবার বলো। সবাই সমস্বরে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার হয়ে গেল। এবার আমার নেতা বলতেছে তোমরা সুবহানাল্লাহ 100 বার বলো। আবার সমবেত কণ্ঠে 100 বার করতেছে। শুনে ইবনু মাসউদ একবারের গায়ের চামড়া লাল হয়ে গেল, লোমগুলো খাড়া হয়ে গেল এবং বলল আবু মুসা আশআরী তাদেরকে কিছু বলো নাই? কয় না, আপনার অপেক্ষায় আছে, কারণ আপনি আমার চেয়ে বয়োজ্যেষ্ঠ, আপনি জলিলুল কদর সাহাবী, সম্ভবত 6 নম্বর ইসলাম কবুলকারী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এত জলিলুল কদর সাহাবী, প্রথম দিকের সাহাবী। অতএব আপনি যেহেতু শুরু থেকে রসুলকে পেয়েছেন, আমরা তো পরে ইসলাম কবুল করেছি, তাই আপনার মানে বক্তব্যের বা কথার অপেক্ষা আছে যে আপনি কি বলেন, যেহেতু আপনি আমাদের মুরব্বী বয়োজ্যেষ্ঠ। বললে আরে কি বলবো, মানে তাড়াতাড়ি চলো আমাকে নিয়ে এই বেদাতি কর্ম দূর করতে হবে। পরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ নববীতে আসলেন, এসে বললেন তোমরা কি করছো? তোমরা সওয়াব গুনছো? সওয়াব না, তোমরা পাপ গুনে গুনে রাখো। তোমরা যে গুনে গুনে জিকির করছো 100 বার 100 বার 100 বার করে, এইগুলো সওয়াব গণনা করো না, পাপ গুনে গুনে রাখো। আরে রসুল কয়েকদিন আগে মারা গেল, তার পোশাকগুলো এখনো রয়েছে, তার ব্যবহৃত জিনিসগুলো এখনো এই দুনিয়াতে রয়েছে তার পরিবারের নিকটে, আর এত আগেই তোমরা তার দিনকে ধ্বংস করে দিলে, এত তাড়াতাড়ি তোমরা বেদাতে লিপ্ত হয়ে গেলে। এই জন্য আমরা হানাফি মাযহাবের লোকেরা বেশি বেশি সংঘবদ্ধ জিকির করি, কিন্তু হানাফি মাযহাবের সকল প্রাচীন গ্রন্থে এই উচ্চ স্বরে সমবেত কণ্ঠে জিকির করাকে বেদাত বলা হয়েছে। আর যারা করে তারা হানাফি না, তারা মূলত ওই কাদরি সৃষ্টি বা আশারি মাতুরিদি, মূলত তারা হানাফি না। বা ফিকাটা হানাফি মানলেও জিকির আজগার ওজিফা হানাফির থেকে নেয় না, আবু হানিফার আকীদা নেয় না, আবু হানাফির ওজিফা নেয় না, এইগুলো নেয় না, ওরা নেয় শুধু ফিকি মাসালাটা। তাহলে এই জন্য হানাফি ফিকের সকল প্রাচীন গ্রন্থে এই সমবেত উচ্চস্বরে জিকির করাকে বেদাত বলা হয়েছে। কেননা যে জিকির আল্লাহ রসুল উচ্চস্বরে করতে বলেন নাই, সেই জিকির উচ্চস্বরে করা বেদাত। আর যেই জিকির উচ্চস্বরে করতে বলেছেন সেটা নিম্নস্বরে করে বলা একটা সুন্নাতের খেলাফ। যেমন এই যে আমরা 5টা দিন জিকির করব, 5 ওয়াক্ত ফরজ সালাতের পর সালাম ফেরানোর পর একবার উচ্চস্বরে কিভাবে বলবো? আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আল্লাহু আকবার আল্লাহু লিল্লাহিল হামদ। এই জিকিরটা উচ্চস্বরে রাসূল শিক্ষা দিয়েছেন, উচ্চস্বরে বলাই সুন্নাত। আর যদি রসুলের শেখানোর বাহিরে আপনি নিম্নস্বরে করেন তাহলে এটা সুন্নাতের খেলাফ, রসুলের শিক্ষা আপনি নিলেন না। আর রসুল যে জিকির একান্ত গোপনে গোপনে শিক্ষা দিয়েছেন সেইটা উচ্চস্বরে করা আবার বেদাত। যেমন একাকিত্ব জিকিরগুলো সাহাবায়ে কেরাম বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা একাই করেছেন, মাঝে মধ্যে সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। সময় সময় মুখ বিড়বিড় করেছেন, সাহাবীরা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি পাঠ করলেন? রসুল বললেন আমি এটা পাঠ করলাম। এই জন্যে যে জিকিরগুলো নিম্নস্বরে করতে হবে। কেননা এক জিহাদে যখন গিরিপথ মরুভূমি পার হচ্ছিল, সাহাবায়ে কেরাম ওই উপরে ওঠার সময় কি বলতে হয় জানেন? এটা বুখারীর হাদিস। উপরে ওঠার সময় বলতে হয় আল্লাহু আকবার। আপনি যখন সিঁড়িতে উঠবেন, যাদের বাড়ি 2 তালা আছে বা ছাদ আছে, উঠেন, উপরে ওঠার দোয়া আল্লাহু আকবার, নিচে নামার দোয়া সুবহানাল্লাহ। তো সাহাবায়ে কেরাম এই উপরের দিকে ওঠার সময় আল্লাহু আকবার জোরে বলে উঠল। আল্লাহ রসুল বললেন এই তোমরা কাকে ডাকছো? আল্লাহকে ডাকছো? আল্লাহ কি ঠসা? আল্লাহ কি বয়রা? আল্লাহ কি বধির যিনি শুনতে পান না? তোমাকে উচ্চস্বরে আল্লাহু আকবার বলতে হবে? তুমি নিম্নস্বরে আল্লাহু আকবার বলো, তাই তো আল্লাহ শুনতে পাবে। রসুল অপছন্দ করতেন এই সকল মানে জিকির আজগারগুলো যেগুলি ব্যক্তিগতভাবে করা হয়,
এগুলো উচ্চস্বরে করা, লোক দেখে করা, শুনে শুনে করাকে রসুল অপছন্দ করতেন। অতএব যেগুলো রসুল জোরে করেছেন জোরে করতে হবে, যেগুলো রসুল আস্তে শিক্ষা দিয়েছেন আমাদের আস্তে করতে হবে। এই জন্য জিকির, দোয়া, দরুদ এইগুলি শুনেই মনে করবেন না যে এইগুলো জোরে জোরে করতে হবে, না, ব্যক্তিগতভাবে নিজে নিজে এ সকল জিকির আজগার করবেন। আর জিকিরটা হাতের আঙ্গুল বা কর গুণে করবেন, এইটা নবীর সরাসরি সুন্নাত। এইগুলো নিয়ামতের শুকরিয়া। তৃতীয় নম্বর, এগুলো নবীর হুবহু সুন্নাত। এই তিনটা মর্যাদা আপনি পাবেন যদি হাতের কর গুণে আপনি জিকির করেন। আর তাসবির দানা দিয়ে যদি করেন, একটা জায়েজ বা বৈধ কাজ, এটা করায় কোনো আপত্তি নাই। তবে লৌকিকতা থাকলে আপনার এই কাজ না করাই উত্তম। এজন্য হাজিরিন, জিকির ছাড়বেন না। আল্লাহ রসুলের এক সাহাবের একটা হাদিস বলে শেষ করি। ওই সাহাবী বললে, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের বিধানগুলো আমার কাছে পালন করা কঠিন হয়ে গেছে, এত আমল কি করা যায়? অতএব আপনি আমাকে একটা ছোট কাজ দেন, যে কাজের দ্বারা আমি মুক্তি পাবো। ইসলামের বিধান পালন করা খুব কঠিন মনে হচ্ছে আমার কাছে, এত এত আমল। তার মানে এখানে আবার বুঝেন না যে ফরজ বাদে, মানে ফরজের কথা সাহাবী বলেন নাই, মানে ফরজের অতিরিক্ত যে আমলগুলো আছে, এই নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, কত কি, নফল দান, সদকা, নফল সিয়াম, কত কি আছে। এই যে এত আমল আমার পক্ষে করা সম্ভব না। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে সংক্ষেপে একটা আমলের কথা বলে দেন, যে শুধু আমি ফরজ আদায় করে ওই একটা আমলে আমি করব, আর আমার জীবনে আমি কোনো নফল আমল করব না। একটাই শুধু আমার জীবনের নফল আমল হবে, কেননা এত নফল আমল আমার করা কঠিন হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আহাব্বুল আমাল ইলাল্লাহি আন তামুতা ওয়া লিসানুকা রাব্বাম মিন যিকরিল্লাহ। তাহলে একটা কাজ করো, তুমি অধিক পরিমাণে আল্লাহ তাআলার জিকির করো, আর এমন অবস্থায় মরে যাবে যে মরার টাইমেও তুমি আল্লাহ তাআলার জিকিরে তোমার জিহ্বা ভিজা ছিল। সুবহানাল্লাহ, সর্বহালতে তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইভাবে আল্লাহকে তুমি স্মরণে রাখো। হাজিরিন, স্মরণ কয়েকভাবে হয়। একটা হচ্ছে নির্দিষ্ট কতিপয় বাক্য পাঠের মাধ্যমে, যেমন সুবহানাল্লাহ। এখানে বুঝবেন, আপনি কি সুবহানাল্লাহ জিকির করছেন? বুঝেন না, সুবহানাল্লাহর সাথে যিনি জড়িত তার করছেন। আমার কথাগুলি ভালোভাবে বোঝার চেষ্টা করেন। আপনি কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই শব্দগুলোর কি জিকির করেন? না। বুঝতে হবে, আমরা মূলত এই শব্দগুলোর জিকির করি না, এই শব্দগুলোর সাথে যিনি জড়িত তার করি। কিন্তু মাধ্যমে শব্দ, মাধ্যম কি? শব্দ। সময়কালে এই শব্দগুলো একটা মাধ্যম হতে পারে, সময়কালে নাও হতে পারে। যেমন আপনি সরাসরি আল্লাহকে স্মরণ করলেন, যেমন একটা লোকের নামে আপনি মিথ্যা কথা বলা, আপনি মনে করলেন যে মিথ্যা কথা বলবো, বা মনে করলেন যে জমির পাশ দিয়ে যাচ্ছি, একটা রসুনের গাছে পাড়া পড়তেছে, দেই, কোনো সমস্যা না, আমার তো জমি না, ক্ষতি হচ্ছে মানুষের হোক। বা যে কোনো অন্যায় টাইমে আপনার হৃদয়ে হলো যে না, আমি এই ফসলের জমির পাশ দিয়ে ফসল মারিয়ে যাচ্ছি, এটা অন্যায় হচ্ছে, আল্লাহকে স্মরণ করে করলেন, ওই টাইমে কি সুবহানাল্লাহ পড়েছিলেন? কোনো শব্দ ছাড়াই আল্লাহকে স্মরণ করলেন, ওটাও কিন্তু জিকির। ওই জিকিরটা সবচাইতে উত্তম, আর ওইটা তাৎক্ষণিক হৃদয়ে আসা সবচাইতে বড়। ওই রকম জিকিরের কথা আল্লাহ রাসূল বললেন, সর্বহালতে আল্লাহর ধ্যানকে তুমি হৃদয়ে লালন করবে। কেননা আমরা কোনো টাইমে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো আমার মনে নাও আসতে পারে, নাও থাকতে পারে। এখন ধরে নেন আপনি গাড়িতে উঠেছেন, একটা সিট আছে, সিটে একটা সুন্দরী মহিলা বসে আছে, আপনার মন চাচ্ছে যে সুন্দরী মহিলা পাশে একটু বসে, সিটও ফাঁকা আছে একটা, কিন্তু মনে করলেন রাসূল বলেছেন অবলা নারী যারা গায়ে মুহরিম, এরকম নারীর গায়ের সাথে গা লাগানো হারাম, অতএব মহিলার পাশে বসলে আমার গাটা লেগে যেতে পারে। তাহলে কি এখানে কোনো শব্দ দ্বারা আল্লাহকে স্মরণ করেছেন? করেন নাই। একটা অব্যক্ত ভাষায় আপনি আল্লাহকে স্মরণ করেছেন, ওটাই প্রকৃত জিকির। এই জিকিরটাই সবচাইতে উত্তম, আর এই জিকিরটাই সবচেয়ে উত্তম। এবং ওই জিকির যদি আপনার হৃদয়ে বসাতে পারেন এবং এইরকম যদি আপনি হতে পারেন, তাহলে আর আপনার আর কোনো কিছুর দরকার হবে না, সকল প্রকার অন্যায় থেকে আপনি বিরত থাকতে পারবেন। তাই অনেক মানুষ আছে, ওরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, মাশাআল্লাহ, অনেক জপে, তসবিহ হাতে থেকে ফেলায় না, কিন্তু ওই স্মরণটা নাই ভাইরা। এই জন্য শব্দ বাক্য একটা মাধ্যম মাত্র, এগুলো মূল না। এই জন্য যারা শুধু এই শব্দ বাক্য দিয়ে জিকির করেন আর অন্য টাইমে করেন না, এগুলো প্রকৃত কামিয়াবি না। এই জন্য ভালো করে স্মরণ করবেন যে আপনারা জিকির কিভাবে করবেন। এই জন্য সর্বহালতে আল্লাহ তাআলা জিকিরটা করবেন। ১.৫ লক্ষ জিকির মানুষ মরার পর যে করা হয়, এটাকে সকল উলামায়ে কেরাম ভিত্তিহীন বলেছেন। কেননা
সোয়া লক্ষ কালিমা এটা মায়েদের জন্য যথেষ্ট না, সোয়া কোটিও যথেষ্ট না, যথেষ্ট তার কালিমা। সে যদি জীবনে তার মরার আগে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লুকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষু ব্যক্তির কাছে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দাও। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, কেননা যা আখিরু কালামি দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। তাই মায়েতকে জান্নাতে পৌঁছানোর মাধ্যম হচ্ছে আপনার কোন আত্মীয় স্বজন যখন মারা যেতে লাগবে, মুমূর্ষু অবস্থা, কপাল ঘেমে যাচ্ছে, তারপরে পায়ের নিচ দিক থেকে হাত পা ঠান্ডা হয়ে আসতেছে, আর নাকগুলো বড় বড় হয়ে যাচ্ছে, বুঝবেন এর মালাকুল মউত এসে গেছে। তখন আপনি তার কাছে জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সব পাঠ করবেন। সূরা ইয়াসিন মিয়াসিন ফেলা তখন কোনো কিছু করবেন না, সূরা ইয়াসিনের কোনো মর্যাদা তখন নাই, তখন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাটা তার সামনে বারবার পড়বেন। এই কালিমাটা যদি তার কানে যায় আর ওই হৃদয় থেকে যদি আল্লাহর কথা একবার মনে হয়, আর এই অবস্থায় মৃত্যু হলে সরাসরি জান্নাত, কোনো সন্দেহ নাই, এটা রাসূলের কথা। আর ওই টাইমে আপনি সূরা ইয়াসিন করতেছেন, অনেক কিছু করতেছেন, কোনো লাভ নেই। ইয়াসিন পড়ে মারা গেলে সে জান্নাতে যাবে না, বরং ইয়াসিন পড়ার হাদিসটা খুবই দুর্বল, বরং ওই টাইমে লা ইলাহা ইল্লাল্লাহ তালকিন দেবেন। অতএব মায়াতের কাছে আপনারা কালিমা পড়বেন, মরে গেলে তার জন্য কালিমা পড়ে আল্লাহ হবে না, কেননা অন্যের কালিমা কখনো কালিমা হতে পারে না। তাই যদি হতো সোয়া লক্ষ না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যদি বলতেন আবু তালেব মুক্তি পাবে, তুমি সোয়া লক্ষ বা সোয়া কোটি বার কালিমা পড়ো, আমি আবু তালেবের মুক্তি দেবো, রাসূল পড়তেন। বা আল্লাহ তাআলা যদি বলতেন হে মুহাম্মদ, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আমার পিতামাতা জাহান্নাম। এক সাহাবী এসে বললে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জানতাম আমার পিতামাতার কি অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার পিতামাতা জাহান্নামে, কেননা তারা কুফরি অবস্থায় মারা গেছে। লোকটা মন খারাপ করে চলে যাচ্ছে, সহিহ মুসলিমের কিতাবুল জানাজার হাদিস। রাসূল দেখলেন লোকটার পিতামাতাকে আমি জাহান্নামে বলে দিলাম, কেননা তারা বেঈমান অবস্থায় জাহেলি যুগে মারা গেছে। মন খারাপ হয়ে গেল। এই শোনো শোনো শোনো, তোমার বাপ মাও আমার বাপ মাও সবাই জাহান্নামে রয়েছে, নাউজুবিল্লাহ মিন যালিক। সরাসরি রাসূল বলে দিলেন যে খালি ওর বাপ মায়ের কথা কব না, আমার বাপ মায়ের কথা আমি বলে দিই। তখন রাসূল বললেন যে আমার বাপ মাও তোমার বাপ মাও সবাই জাহান্নামে রয়েছে, কেননা আমার বাবা মাও আমার নবুয়তের আগে তারা দুনিয়া থেকে চলে গেছে, অতএব তারাও কুফরের উপর ইন্তেকাল করেছেন, এটাই আকীদা। এজন্য হাজরিন, আপনারা পিতামাতাকে যদি বাঁচাতে চান তার মৌতের টাইমে কালিমা পড়বেন, মরার পরে কালিমা পড়ে কোনো লাভ হবে না। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক এবং সুন্নাত মাফিক আমলের আল্লাহ ব্যবস্থা করুক।